আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া আর ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে বিকালবেলার। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা আমার ভিডিওতে নতুন তারা আমার ভিডিওটা দেখো, কোথায় যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা অন করে দিও। যখন ভিডিও আপলোড দিব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমাদের সময় সুযোগ মতো দেখে নেবে। আর যারা ইতিপূর্বে আমাকে বন্ধু করে নিয়েছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো বিকালে চা বানাইলাম আর মোগলাই কড়াইটা সন্ধ্যার পরে আসছি। আর তারপরে এই যে রসুনটা ফ্রোজেন করে রাখছি, এটা তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখো কত সুন্দরভাবে মিশ হয়ে গেছে গা। এক বক্সের পর একটু অতিরিক্ত হয়েছে, বাটিতে বেড়ে নিলাম। আজকে রাতের রান্না, তোমরা সবাই জানো আমি সবসময় রাতে রান্না করি। চিচিঙ্গা কুচায় নিচ্ছি এই যে এখানে, আর পেঁয়াজ আর মরিচটা ভেজে নিতেছি। আর মেয়েদের জীবনেতে এই তো প্রতিদিন রান্না বান্না, রাতে হোক দুপুরে হোক। শীত আসছে, তো দেখতে দেখতে এটা কিন্তু অনেক আগের ভিডিও, আমি অসুস্থ হওয়ার অনেক আগের ভিডিও এটা। কারণ ভিডিও করছি, এডিট করতে পারিনি, তারপর দেইনি। তারপরে এই যে একটু একটু করে পরে করেছি, ওটাই দেওয়া হয়েছে, কিন্তু পিসের ভিডিও রয়ে গেছে। আর কিছুদিন তো আমি ভিডিও করতে পারিনি, যার কারণে এই ভিডিওটাই ভয়েস দিলাম। লবণ শেষ হয়ে গেছে, এই তো লবণ বক্সে ঢেলে নিলাম। 2 কেজি একসাথে ঢেলে নিলাম। আর আমি ভাবছি আমার লবণের বক্সটা চেঞ্জ করব, ওটা ফুড গ্রেড না, এই জন্য সবগুলো মশলাই শেষ হয়েছে। আর আমি হলুদ মরিচ আগে প্যাকেটেরটা খাইতাম, এখন ভাঙায় নিয়ে আসি। আমি ভাঙাই না, কিন্তু মিলের থেকে ভাঙানোটা নিয়ে আসি। হলুদের গুঁড়া আমার কাছে ভালো মনে হইল ওনাদের মিলে, এখানে রামপুরা আসার পরে মিলে থেকে নিয়ে আনি না, কয়েকবার খাইছি, অল্প অল্প প্রথম খাইছি। তারপরে এই যে চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। আর একটা চুলা এখন দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা ছিল না, এখন এই যে আদা রসুন সব কিছু দিয়ে মশলাটা কষায় নিব। আসলে আজকে যে ভিডিওটা ভয়েস দিতেছি, আমি হসপিটালে গেছিলাম, হসপিটালের থেকে আইসা ভিডিও ছাড়বো, কিন্তু ভিডিওতে ভয়েস দিতে মনে ছিল না। এডিট করা ছিল কিন্তু ভয়েস দেওয়া ছিল না, এই তো তাই ভয়েস দিতে বসলাম। আর মাছ নিয়ে আসছিল, ওটাকে একটু রান্না করে নিই। এই তো দেখো চিচিঙ্গা ভাজিটাও হয়ে গেছে এক চুলায়। আর এই যে আর এক চুলায় মাছ বসিয়ে দিছি, এখন ডিম ভেঙে দিলাম। আর চিচিঙ্গা ভাজি আমার মেয়ের খুব পছন্দ, ডিম দিয়ে অনেকেরই পছন্দ, অনেক বাচ্চারা পছন্দ করে, আমার মেয়েও সেরকম। আর সব সবজিও খায় না, কিছু কিছু সবজি খায় বাছা গোছা। এই তো মাছটাও হয়ে গেছে রান্না করতে করতে। মোটামুটি গরমের সময়ের ভিডিও এখন শীতের সময় ছাড়তেছি। আর 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 মাছ আমি কখনোই ভিজে রান্না করি না, আমারও তো পছন্দও না, তোমার ভাইয়ের খুব পছন্দ। আর অ্যাকচুয়ালি তো এটা চিচিঙ্গা ভাজিতে একটু জিরে দিলাম, তারপর ভাত বসাই দিলাম। আর মাছটাও দেখো প্রায় হয়ে আসছে। এই তো প্রতিদিনে মেয়েদের রান্না বান্না, ধোয়া মোছার একটু আমি লেবুর রস দিয়ে দিলাম, কারণ টমেটোর বাটাটা নাই। আর দুধ বসাই দিলাম গরম, প্রতিদিনেই তো গরুর দুধ রোজ করা থাকে। হয়ে গেছে, জানি না হাঁড়িটা কেন কালো হয়ে যায়, ভাতটাও সিদ্ধ হয়ে গেছে গা। দেখো এখন নামাই নিব, এই ভাতও বেঁচে যাবে। আর আমি এভাবেই ঠিকা দিই, আলাদা কোনো বান্ডে দিই না, সিংয়ের উপরে দিয়ে দিই, নিচে পড়ে যায় একবারে, পানি ঢেলে দেই। ভাতটা ঠিকা দিয়ে দিলাম। তারপরে চলো আর একটা কড়াইতে তেল দিলাম। এখন এই যে 3 পিস দেখো টোনা মাছ, টোনা ফিশ না কি বলে জানি না, নিয়ে আসছে, এখন ওদেরকে ভেজে দিলাম। রান্না শেষ, এই তো আর মাছ, চিচিঙ্গা ভাজি, এই যে ভাত দেখো একবারে গরম বা উঠতেছে। তারপরে আগের একটু তরকারি ছিল, এটা এই যে টোনা ফিশটা ভাজলাম। আমি খাবো না, কেন জানি আমার ভক্তি হয় না, আর মাছটাও পছন্দ। দুধ গরম করলাম, আগের যে ডাল আসছিল একটুখানি। এই তো আজকে রাতের খাবারটা এইটাই, এটা দিয়ে রাতে খাবে।
এটা আসলে তো ইয়ার সময় রোজার সময়ের ভিডিও। এই তো দেখো আমি সব রেডি করছি আর আমাদের মিলি ওই দেখো তাকিয়ে রইছে, ও এখন খাবে, ওর খাওয়ার টাইম হয়েছে। তারপরে এই যে সন্ধ্যার সময় তোমার ভাইয়া আসছে, সন্ধ্যায় কি 9টা বাজে আসছে, তা ওই ভিডিও কমপ্লিট হয়ে গেছে। পরে আবার এই যে পেয়ারা নিয়ে আসছে আর কলা নিয়ে আসছে, এগুলো রেখে দিলাম। তখন প্রায় মোটামুটি 10টার কাছাকাছি বেজে গেছে, সেদিনকেও আসছে বাসায়। তারপরে এই যে রাতের খাবার খাওয়ার পরে এখন পেয়ারা খাবে, তার পেয়ারা আবার কাটতে চলে আসলাম। আর আমাদের ঘরে পেয়ারা তো থাকেই, আমার মেয়ে পেয়ারা পেঁপে এই দুইটা ফল থাকবেই, সব সময়ই থাকবে। আর এগুলা খুব আনে তোমার ভাই, বলে আপেল কমলা থেকে এগুলা খাওয়া, দেশি ফল খাওয়া ভালো, এই জন্য নিয়ে আসে। কলা, আর আমার সাগর কলা পছন্দ, সাগর কলা নেই, এটা কি কলা নাম জানি না। আর এই কলাগুলো সব জোড়া কলা ছিল। এই তো দেখো পুরা পোকা হয়ে গেছে, উপর দিয়ে ভালো, ওটা তো পরে ফেলে দিছি। একটা পুরাই উপর দিয়ে এত ভালো দেখাইছে, ভিতরে একদম পোকায় বিজ করতেছে, পরে পুরাটাই ফেলে দিছি। দুইটারে পরে কেটে নিছি। আর আমার বাসুরের ছেলে বাসায় আছে, এই জন্য দুইটাই কেটে নিলাম। ওটায় মাখানো যাবে না, এই জন্য এই গামলায় ঢেলে নিছি, এখানে মাখায় নিব। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, এই দোয়াই করি। সবাই একটু আমাকে সাপোর্ট করে ভিডিওটা দেখে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।